আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আব্দুল্লাহ আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলব হাঁসের সবচেয়ে কমন একটা সমস্যা নিয়ে। যেটা আসলে মূলত কোনো রোগ না। এটা হয়ে থাকে ভিটামিনের ঘাটতির অভাবে। তো দেখেন আমার হাতে একটা হাঁস আছে। এই হাঁসটা হাঁটতে পারছে না। ও খাবার খায়, সম্পূর্ণ সুস্থ। কিন্তু ও হাঁটতে পারছে না। ওর পা গুলা প্যারালাইজ টাইপের হয়ে গেছে। ও দেখেন আমি ওকে ছেড়ে দেখাচ্ছি কিন্তু ও হাঁটতে পারবে না। দেখেন হাঁসটাকে ছেড়ে দেওয়ার পরও হাঁসটা হাঁটতে পারছে না। এ ওর মানে যে মাংসপেশি রয়েছে সেগুলো খুবই দুর্বল হয়ে পড়েছে এবং সে বসে থাকে। বেশিরভাগ সময় বসে থাকে, হাঁটতে পারে না। এটা হয়ে থাকে ক্যালসিয়ামের কারণে সেটা আপনাদেরকে বলেছি। এই ধরনের সমস্যা হলে আপনারা যে ব্যবস্থা নিবেন, হাঁসের প্যারালাইসিস সমস্যার কারণে আমরা যে ওষুধটা খাবারের সাথে সবসময় মিক্স করলে মাসে অন্তত ২ বার যদি আমরা এই ওষুধটা ব্যবহার করি তাহলে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা খুবই কম। আর হয়ে গেলে তখন আমরা যে ওষুধগুলো ব্যবহার করব সেটা হচ্ছে এই যে একটা ওষুধ এটা হচ্ছে একমি কোম্পানির। এটার নাম হচ্ছে AB1 এই যে দেখেন, এটার নাম হচ্ছে AB1 এই ওষুধটা। এরপর হচ্ছে এই যে এই একটা ওষুধ এটার নাম হচ্ছে ক্যারিটেট। এই ২ টা ওষুধ আপনি একটা হাঁসের বয়স যদি আপনার ৩ মাসের উপরে হয় তাহলে যদি প্যারালাইসিস হয়ে যায় তখন আপনি সকালে এখান থেকে ঠিক একটা ট্যাবলেট ভাত দিয়ে খাইয়ে দিবেন, একদম গলার মধ্যে দিয়ে দিবেন। সকালে একটা, দুপুরে আর কোনো ওষুধ দিবেন না। আর রাতের বেলায় হচ্ছে এখান থেকে AB1 একটা। এই ২ টা ওষুধ আপনি টানা ৩ থেকে ৪ দিন ব্যবহার করলে আপনার হাঁসের যে প্যারালাইসিস সমস্যা সেটা ঠিক হয়ে যাবে। এই ২ টা হচ্ছে রোগ হয়ে গেলে তখন। আর হচ্ছে খাবার হিসেবে তখন ওকে একটু ভালো খাবার দিতে হবে। ওকে আপনি তখন ব্রয়লার ফিড দিতে পারেন। কারণ ব্রয়লার ফিডে প্রচুর পরিমাণে শক্তি এবং ভিটামিন, খনিজ উপাদান থাকে। আপনি সেটা ব্যবহার করতে পারেন। আর হচ্ছে প্যারালাইসিস না হওয়ার জন্য আমি ভিডিওর ১ম এ বলেছিলাম আপনাদেরকে এই যে ঝিনুক ভাঙা অথবা শামুক, এরপর হচ্ছে ডিমের খোসা এগুলো ব্যবহার করতে পারেন। তারপর খাবারের সাথে বাজারে বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন ক্যালসিয়াম পাওয়া যায় সেগুলো দিতে পারেন। আর হচ্ছে এই যে বিটা 3 এটা হচ্ছে বিটা 3 এই ওষুধটা আপনি খাবারের সাথে দিতে পারেন। এটা একমি কোম্পানির। আরেকটা হচ্ছে থায়াবিন। থায়াবিন সবচেয়ে বেশি কমন। তবে বিটা 3 টাও ব্যবহার করতে পারেন। এই ওষুধটা খাবারের সাথে ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করতে হয় এখানে নিয়ম লেখা আছে। আর চাইলে এই যে এই সস্তা যে ক্যালসিয়ামটা আছে ক্যালটেট এটাও ব্যবহার করতে পারেন। এটা দাম খুবই কম। AB1 ও খাবারের সাথে দিতে পারেন। এগুলা যদি আপনি খাবারের সাথে দেন, মাসে অন্তত ১ থেকে ২ বার, সপ্তাহে ২ থেকে ৩ দিন দিতে পারেন। খাবারের সাথে মিক্স করে দিলে সবাই পাবে। তখন আর আপনার হাঁসের প্যারালাইসিস বা এই যে স্নায়বিক সমস্যাগুলো হবে না। এটা মূলত স্নায়বিক সমস্যার কারণেই হয়ে থাকে। তো এটাই হচ্ছে প্যারালাইসিসের সমাধান। আশা করি এই সমস্যা থেকে আপনি উত্থান পেতে পারেন এই ওষুধগুলো যদি ব্যবহার করেন। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কোনো সমস্যা হয়ে থাকে আপনি যদি চান আমি তাহলে সেই সম্পর্কে ভিডিও বানিয়ে দিব। আপনি চাইলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।